আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলো আমি একটা জিনিস দেখেন, আমার মা কখনই এটার মধ্যে ঢুকে না। কালকে এই একলাই ঘুরতে আসছে দেখার জন্য। কালকে এই জায়গায় আসো তাহলে বুঝতে পারবে। দেখি এই আমি আপনাদের দেখাই, দুইটা টিপেন না, টিপলে পারে এই যে হলুদ হয়ে গেছে, হ্যাঁ পড়ে যেতে পারে না। সেরো সেরো এটা ওইভাবে না, এটা সেরো সব টুকনাটাই পেকে গেছে, হ্যাঁ সবটি পেকে গেছে। এই তো এটা সেম পাকা। আর দাঁড়াও 1 মিনিট, আমার কথা শোনো। সেরো চাইতাছো এই দুইটা ছিড়মু আর দুইটা থাকবো। মানে আমি সেরো সিরা এইভাবে ঝুলে রাখুম। দূরে থেকে নাও, কষ পড়বে গায়ে। আমার দাঁতটাই নি, দেখি 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 আমার দাঁত ভাগলে মা ধরে পারবে? পারিনি, এই পারছে। পারো না তুমি একটু ধরতে? চাচ্ছি যাও। আমার মারে দেখতেছি খুব সুন্দর করে ঘুরে ঘুরে এমনি দেখতেছে আমার ভালো দেখি বিয়ের রাতে কি কি আছে। যাই হোক, মা অবশ্য কিছু জানে না, কখনো দেখেও নাই। তো হঠাৎ করে দেখলাম কালকে, আজকে আবার নিয়ে আসলাম যে ধরো একটা আম, 2টা আম পাকছে। না খাওয়া যায়, কেটা কইছে খাওয়া যায়? খাইতেছি তো আমরা, অর্ধেক খায় শেষ করে ফেলছে পাবলিক। ওই দেখো না ডাগরা খাই। হ্যাঁ এটা রান্না করে খাইলাম না কয়দিন আগে আমরা। হ্যাঁ এটা গাছের উপর একদম মাথার উপর উঠে গেছে। আর এই যে কচুর গাছের থেকে লতি হইব, এটা লিখে পরিষ্কার করে দিব। এটা লতি খাই আমি, সেই লতি হয়। হ্যাঁ চলো যাই, চলো। হ্যাঁ এই সাইডের দুইটা একটু কম, আর এটি একদম হলুদে আইছে। রাইখা দিলে পেকা দিব। যাক, মানে এই গাছের প্রথম ফল কিন্তু এটা। ওকে, অনেক জাম ধরছিল। জামটি কি লিগে যেন হইলো না, এটাই বুঝলাম না। মা অনেক জাম ধরছিল, জামটি যে কেন হইলো না এটাই বুঝলাম না। সকালবেলা কিন্তু একটা মানে মিমরা চলে গেছে, একটা কষ্ট লাগতেছিল, খারাপ লাগতেছিল। মানে আর আমার যখন এই ঠাডা পড়ে, একসময় একদিনেই পড়ে, পর পর পড়ে যায় এরকম বিষয়টা। আমার জীবনটাই এরকম। আপনি নিতে পারেন কিনা আমি জানি না। আপনি তার বরাবর এই কর, যারা যারা সুমাতা থিয়া যা। আল্লাহ সুখী করুক, বাঁচায় রাখুক। যাক, আমি কার গেঞ্জিটা পরতে রাখলাম না? ও আমার ছেলের গেঞ্জি পরছে দেন, তাহলে আমার ছেলের গেঞ্জি। ও আচ্ছা আচ্ছা, বাপি ভাইয়ের ছেলের গেঞ্জি। ছেলে আর আমি দেখেন এখন এক ড্রেসই পরতে পারবো, মানে আমার মাপের কিনলেও ছেলের হবে, তাই না? ছেলের মাপের কিনলেও আমার হবে। ছেলের গেঞ্জি পরলাম, কি খুশি দেন ছেলের গেঞ্জি পরে। আচ্ছা এবার খেলা আপনাদের দেখাই। ভাইয়া কি হয়েছে, চলে যাচ্ছেন? মানুষের জীবনে টাকাই দরকার, এই লোকটা বলে কি করছে। যাই হোক, তো ভাইয়া মামা বাড়ি যেতেছো? এটা তো অন্যায়, তো অন্যায় ভাইয়া। কত ভদ্র হাজি, বেশ কি মানুষ হয়। লোকটা কি করছে লোকটা? ও মেয়াজ, ও আমি তো বললামই না কি মাংস। আচ্ছা যা, তুমি এটা গরমের মধ্যে এটা ফেলছো কে? গরম না অনেক, পাতলা থেকে ফেলতা। ও যেটা বলতেছে টান তার নিচে গেট খুলছে পরে।
গেট কি খোঁজে ভাইয়া সাউন্ড কমাস না যাবি গা কি শুরু করছে দেখেন তো মূল্য খাওয়া যাবে আমি তো আমার মা যাইতেছে মায়ের বাড়ি যার কারণে একটু খুশি আছে এই যে দা ফুপুরিটু ই করে দে এই যে ফুবু বাড়ি বেরি ফুবুর বাড়ি হ্যাঁ ঢং করিস না কইতেছে এদিক দা আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ দেখছো আমার মা কতটা সম্পর্ক দেখছো রিল্যাক্স করছে ই করছে দাও চলো যাই কি তাবিয়ার জন্য দোয়ারি তাবিয়ার নিয়ে আমি থাকি মা সত্যি কথা এই তাবিয়ার নিয়ে আমার দিন সুন্দর পার হয় আমি সাথী অর্ধেক সময় দেয় তাবিয়ারে আমি অর্ধেক সময় দিই তাবিয়ারে বুঝছো সাথীরও ভাল লাগে না তাবিয়ারে ছাড়া আমার জানে তো ও ভালো করে জানে ওর মাইয়া যে কি ব্রেন আলা আমার ভাইয়া বড় তাবিয়ারে খুব পছন্দ করে খুব আর শোন ভাইয়া যখন খেলা তাবিয়ার কিছু কিছু কথা সাথী আর আমি শুনি না তারপর সাথী আর আমি হাসি আর কই দেখ কি কইল দেখ হ্যাঁ কি দেই ও মা হইলো মাংস নিয়ে আসছে মাংস নিয়ে আসছিল কোনটা মাংস ও আচ্ছা ও ঠিক করবো না কিচ্ছু হবো না ঠিক করবো না তো যাই হোক যাও যাও তো মা বড় বাড়ির থেকে মাংস নিয়ে আসছিল তার ফ্যামিলির জন্য সেটা ফ্রিজে রাইখে গেল আমিও যখন যাব তো আমি যেহেতু গাড়ি নিয়ে যাব আমি কইলাম না 10 তারিখে যাব মা আমার তো কেনাকাটা আছে বা বিয়ের মার্কেট করব হ্যাঁ বিয়ের মার্কেট করব কালকে এমন আছে বিকালে মার্কেটও যেতে পারি কারণ একদিনে তো আর মার্কেট হয় না যাও তার নিচে যা কারেন্ট চলে গেল দেখেন বড় বোন হয়ে গেছে না কেডা মইরম যদি তাবিয়ার খাও না কিন্তু বানাইতে রে ওই তো তাবিয়া করবে মান্না তো মা সামনে করো তাবিয়া আর পারবো না কারণ মা সামনে করো নাই কইতেছে টান আর ছোট কইতেছে ও নাই কথা বলে আমরা বুঝিবা ছোট মা এই টান কই টান তো বন্ধ এ টান কি আইতা কি দাঁড়া টান বাইরে না এই বাইপাস স্টেশনে যাবেন বাইপাস শুধু বাইপাস স্টেশন ওখানে অটো ঠিক করুক আগে যা দেয় থাকবে রাস্তার মধ্যে গেল অটো না ময়লা কোমরে ব্যথা বাতের ব্যথা ভাঙা মস্তা ব্যথা আঘাতজনিত ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা ভালো করে আনাইলেও যাইবাস তো কি ধরে রয়েছে ব্যাগটা হলো ই করতেই ভিতরে ঢুকাই দাও তাহলে তো বসতে পারে বাড়ি পুরা খালি হয়ে গেল এই এখন বাসার মধ্যে যা যে যার রুমের মধ্যে যা শুয়ে থাকো শুনেন
এই যে আমার মা সকালে আম নিয়ে যেতে চাইছিল কিন্তু পারে নাই। আর এই দেখেন আমার হাজবেন্ড হলো খুব আম পছন্দ করে, এই জন্য আল্লাহর তরফ থেকে ঝড় বৃষ্টি চলে আসছে, পাকা আমগুলো টুকটুক করে পড়ে গিয়েছে না তাবিয়া। তো আমার আম্মাকে আমি কানের দুল পরাই দিছি, এটা অনেক না তেল দিয়ে দিছি, এটা অনেক সাকসেস। আর আমার বোনরা করলাম একটু পরে যাও, আমার বোন দেন আবার ভিজ যাইলো, আমার বোন তো ঝড়ের সময় যাইব। ইয়ে গেছে গা, শোনো আম্মু শোনো, শুনে দাও। ওই যে সকালবেলা যে খালামণি যাওয়ার সময়, আচ্ছা যাও, কথা শেষ, আমাদের দুজনের গোপন কথা শেষ, এখন চলে যাচ্ছে। এই ধরনের অ্যাক্সিডেন্ট যদি পোলাপান করে, কি কেসি আনলি রে সাথে? হ্যাঁ তা হইছে। দেখেন আমার মেয়ে, আস্তে ঘুরে না, তুমি ঘুরেও না প্লিজ, দয়া করে। দেখছি কাটটা বাই ফেরন নাকি কম। তবে খেলতে কইছে গেল আমার, আর আস্তে আস্তে কোন হাম তুমি কই নিয়ে গেল কেমন কাছে। এই দেখেন, এই যে এর মধ্যে এই দেখেন, মানে এটা ঢুকে গেছে একটুকের মধ্যে, ঢুকিয়া এই অবস্থা হয়েছে। আজকে কাইটকে তো এই সেলোয়ার বাইর করতে হবে। আসো কাছে আসো আম্মু, কে ক্যামেরাটা ধরেছে? ওলে মা গো মা। শুনেন, হয়েছে কি, তাবিয়া যে কানের দুলটা আছে না পরাই দিছি, কারণ কি এই যে দেখেন, একটা জিনিস দেখে আসে মা, এই যে চোখা মাথাটা আছে না, তাবিয়ার এই জায়গায় লাগে, শুধু ব্যথা পায়। তো দেওয়াতে তাবিয়া একদম হালকা ফিল করতেছে, পরাই দিছি। আর মেয়েটা ব্যথা ব্যথা সব কমে গেছে, এই জন্য কানের দুলটা পরাই দিছি। এখন ভাবছি ওরও কানটা মানে ব্যথা পাইতেছে, তার জন্য এই দুলটা পরাই দিই, এই দুলটা পরাই দিব। শোনো বাবু, এই রিংটি পরাবো না, হ্যাঁ, এই বলগুলো পরে পরাই দিব, বলগুলা রেখা দিবা, হ্যাঁ বলগুলা পড়বে না, পড়বে, বের হবে তো। কিন্তু বলবে ঠিক আছে, বলবো না। আসো, মনে করে কিন্তু তোমার আম্মুর কাছে নিয়ে দিবা, হ্যাঁ বাবা, বুঝি না? কারণ উপরে উঠো, উপরে উঠো, খাটের উপরে উঠো। লাগছে দেখেন কি অবস্থা, লোহা, একদম লোহা। রেখে দিতে পেরেছে এই কই দুল কো, হ্যাঁ চালেন দেখুন, যাচ্ছে না। তবে ক্যামেরা অফ করে তো যাও। আমার নন্দে খাই দিয়ে, আরে এই তুলটা অনেক ডিস্টার্ব করছে, কান এইটায় হয়েছে কি শোনেন, এটা না এই যে একটু ময়লা ঢুকে গেছে, এই দেখেন কালো ময়লা ঢুকে গেছে, যার কারণে এটা আমার অনেক কষ্ট হয়েছে। আর এটা খালি কইছি যে এটা একটু ট্রাই করি না, কিন্তু দেখেন কানের মধ্যে ঢুকে গেছে একদম। যাই হোক, এটা যদি আমার ননদটা একটু কাঁদছে, আমার কষ্ট লাগছে, আমি কইছি যে থাক তাহলে পড়ানো লাগবো না, পরে দিয়ে এবার শক্ত, নিজেই শক্ত মনে করতেছে, আচ্ছা পড়াও, এত শক্ত। আর তাবিয়া তো মনে করেন মনে হয় যে ফুবু কাঁদতেছে, আর ও কষ্টে কিছুক্ষণ পর পর ফুবুর গাল টিপা দিতে আছে, একটু পানি নিয়ে, দুইবার পানি না খাওয়াইছে, ফুপি তুমি পানি খাও, পানি খাও, এত এত ভালোবাসে ফুপিরে। যাও বই না, এটা আগে আম্মুরে বুঝাই দিয়া হোক, হ্যাঁ ওটার মধ্যেই আছে, হ্যাঁ দরকার ফর্মটা ই করে দেবো, দাম বাইর করে দিই, বাইর করে দিই বলবো। দেখেন আমার বাড়িতে আজকে মনে হইতেছে শ্মশান, মানে একেবারে কেউ নাই। ছেলেটা ওই যে দেখেন শুয়ে আছে, মেয়েটা ওই যে লোকায় রাইনা দিছি কারণ কান্না করতেছিল,
মেয়ে তো একা থাকতে পারতেছে না, লোকে এই ঘর গুছাই রেখো। অনেক কষ্ট করে সারা দিন আমার বোন কষ্ট করছে আজকে। তো এই যে পরিস্থিতি। আর এই দেখেন সেই ডাইনিং রুম, আমি লাইটটা জ্বালাই দিই। কিরে লাইট জ্বলস থাকে, এই যে কেউ নাই। এই যে অবস্থা। আরে মা ভাত তো নাই, ভাত চড়াবো। আর এলো তানজিলার রুম। সন্ধ্যার সময় বৃষ্টি আসছিল, এই যে সব পরিষ্কার করে গুছাই গেছে। তানজিলার রুম সন্ধ্যার সময় বৃষ্টি আসছিল, তাই ওই জানালাটা লাগাই দিয়ে পর্দাটা টাইনা দিচ্ছি, এই দিক দিয়ে বলি কাপড় চোপড়গুলো আইনা রাখছি, যে ঘরগুলো গুছাই ফেলছি। ব্যস্ততা ছিলাম, এই ব্যস্ত জীবন, ঘরের কাজ করবো আর ঘুরবো ফিরবো খাবেই। এলো আমার বেডরুম, ফ্যান চলতেছে একটা। তো এই যে এইদিকে হইলো সে আমাইনা ধুইতেছে। আমি জীবনের প্রথম প্রেশার কুকারে ভাত চড়াইছি, কারণ কি তাবিয়া ভাত খাইবো কানতাছে কি। আর ফুপিরে কইছে যে আজকে আমরা গরুর মাংস দুজনে ভাত খাবো। কানে ব্যথা দিচ্ছে, আমি কাছে তোকে গরুর মাংস ভাত খাওয়াম নেই, কারণ এই তরকারি এই ঝোলটুকু আছে আর এইটুকু আছে। আচ্ছা, এখন একটা ডিম ভাজা খাওয়াম। গরুর মাংস অনেকে কইতে খাওয়াই তো না করে না, কিন্তু আমি তো খাওয়াইছি তাদের। আমার অবশ্য কোনো বাস বিচার নেই। ডাক্তাররা এমনি যারা মানুষজন আছে তারা তো এর কোনো সমস্যা নাই। তারপর অনেকে এগুলোর মানে জানে। যাই হোক, মানলে অনেক কিছু, না মানলে কিছুই না, এটাই স্বাভাবিক কেস। তো সন্ধ্যার সময় দেখেন এই যে রান্নাঘরের এখনকার বর্তমান পরিস্থিতি। হ্যাঁ দেখেন। আর ম্যাডাম বললো, ম্যাডাম আম যেহেতু আনছেন খাই। বাপ্পি সাহেব ধুয়া থিস না রে? আচ্ছা থিয়া দে। এই এটা হলো হ্যাঁ বডিটা তো আগে সোবাদা ডইলা তো, কারণ আম আর ফল পাকড়া যদি কারণে না বডি না দিয়ে না, কিন্তু পেঁয়াজ মেয়াজের একটা গন্ধ হয়, বাজে লাগে, একদমই বাজে লাগে। ওই ফলটা খাইতে ইচ্ছা করে না। তো এই ছিল আমাদের সন্ধ্যার সময় দৃশ্য। দুই বোন মিলা এসব টুকটাক করতেছি। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা নতুন নিউজ শেয়ার করব। আজকের মতো আর না রে, সেই নতুন নিউজটা অবশ্যই শুনতে পাবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।